আসসালামু আলাইকুম, আমি আক্তার হোসেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আক্তার কুকিং হাউস। প্রিয় ভাই বোনেরা, আজ আপনাদের সাথে ম্যাগি স্যুপ রান্না করে শেয়ার করব আমাদের হোটেলের রান্না, আমার নিজের রান্না। অবশ্যই আপনারা পুরো ভিডিও দেখবেন। আশা করছি আজকে স্যুপ রেসিপিটা ভালো লাগবে। তো টেবিলে চলে আসলাম। এখানে 5 পিস মতো কাঁচামরিচ নিয়েছি। মরিচগুলো এখন পাতলা করে কেটে নিচ্ছি। আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন তেমন মরিচ নিয়ে নেবেন। তো মরিচগুলো কাটা হয়ে গেল। এখানে 3 পিস মতো রসুন নিয়েছি। এখন রসুনগুলো ভালো করে কুচি করে কেটে নিচ্ছি। অবশ্যই ভালো করে কুচি করে কেটে নেওয়ার চেষ্টা করবেন। তো আমার রসুনগুলো কিন্তু কুচি করে কাটা হয়ে গেল। এখন একটা পেঁয়াজ নিলাম। পেঁয়াজটা এখন কুচি করে কেটে নিব। অবশ্যই আপনারা পেঁয়াজটা কুচি করে কেটে নেওয়ার চেষ্টা করবেন। তো কাটা হয়ে গেল। এখন একটা প্লেটে উঠিয়ে নিব। তো এখানে পেঁয়াজ এবং মরিচ এবং রসুন উঠিয়ে নিয়েছি। নিয়ে নিলাম একটা সরিষা শাক। তো সরিষা শাক দিয়ে স্যুপ তৈরি করলে খুবই টেস্টি হয়ে থাকে। তো যদি আপনাদের সরিষা শাক না থাকে, বাঁধাকপি, সবুজ শাক অথবা বরবটি দিয়ে স্যুপ রান্না করতে পারেন। তো সরিষা শাক দিয়ে বানালে কিন্তু বেশি ভালো হয়। তো সবজিগুলো কাটা হয়ে গেল। শাকগুলো আমি ধুয়ে নিয়েছি। এখন নিয়ে নিচ্ছি একটা ম্যাগি কারি। এই ম্যাগি কারি দিয়ে কিন্তু স্যুপ তৈরি করব। এখন ভিতরে একটা মশলা আছে, সেটা বের করে নিচ্ছি। এই মশলাটা কিন্তু অবশ্যই দেওয়া লাগবে। তো এখন চলে যাচ্ছি চুলার স্ট্যান্ডে। একটা ফ্রাই প্যান নিয়েছি। 10 গ্রাম তেল দিয়ে দিলাম। স্যুপে কিন্তু বেশি তেল প্রয়োজন নাই। তেলগুলো হিট হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ, রসুন এবং কাঁচামরিচ। মিডিয়াম হিটে পেঁয়াজ রসুনগুলো ঘি কালার করে ভেজে নিব। এখন দিয়ে দিচ্ছি 6 পিস মতো চিংড়ি মাছ। পেঁয়াজ রসুনের সঙ্গে মাছগুলো ফ্রাই করে নিব। আপনারা অবশ্যই পুরো ভিডিও দেখবেন, তাহলে কিন্তু আপনারা ভালো রান্না শিখতে পারবেন। তেমন কেটে কেটে দেখাবো না। তো দেখতে পাচ্ছেন পেঁয়াজ রসুনগুলো ঘি কালার করে নিয়েছে এবং চিংড়ি মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেল। দিয়ে দিচ্ছি সরিষা শাক। তো সরিষা শাকগুলো 30 সেকেন্ড মতো ফ্রাই করে নিব। তাহলে সবজি যে ডাটাগুলো রয়েছে তাহলে কিন্তু সিদ্ধ করা হয়ে যাবে। বেশি ফ্রাই করা যাবে না, বাস 30 সেকেন্ড মতো ফ্রাই করব। আমার চুলার হিটটা কিন্তু মিডিয়াম রয়েছে। তো ফ্রাই করা হয়ে গেল। দেখতে পাচ্ছেন আধা লিটার গরম পানি দিয়ে দিলাম। চুলার হিটটা আর একটু বাড়িয়ে দিলাম। এখন স্যুপের উপকরণগুলো দিয়ে দিচ্ছি। স্যুপের যে মশলাটা এখন দিয়ে দিচ্ছি। পুরো মশলাটাই দেওয়া লাগবে, না দিলে কিন্তু কোনো টেস্ট থাকবে না। 1 চিমটি লবণ দিয়ে দিচ্ছি, তাহলে কিন্তু
আরো টেস্টি দ্বিগুণ হবে। দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি, অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। ভালো করে একটু মিলিয়ে নিচ্ছি। এখন ঢেকে দিব, বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। তো বলক চলে এসেছে। বেশি সেদ্ধ করা যাবে না, সবজিগুলো কিন্তু কাঁচা কাঁচা থাকবে। এখন ম্যাগিটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি কয়েক পিস ছোট করে কেটে নিয়েছিলাম টমেটোগুলো দিয়ে দিচ্ছি। এখন আবারও ঢেকে দিচ্ছি, বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। তো বলক চলে এসেছে, দেখতে পাচ্ছেন। এখন ম্যাগিটা উল্টে দিচ্ছি এবং ভেঙে দিচ্ছি ম্যাগিটা। ম্যাগি কিন্তু বেশি সিদ্ধ হলে হবে না, হাফ সিদ্ধ করা লাগবে। এখন একটা ডিম দিয়ে দিচ্ছি। ডিমটা এখন ভালো করে মিলিয়ে নিব ম্যাগির সঙ্গে। চুলার হিটটা এখন লো করে দিলাম। এখন আর বেশি ফোটানো যাবে না, ডিম দিয়ে কিন্তু বেশি ফোটানো যাবে না, ডিম দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে ফেলতে হবে। তো ভালো করে মিলিয়ে নিলাম। এখন আমি লবণ টেস্ট করব ঠিক আছে কিনা। তো মাশাআল্লাহ সবকিছু ঠিকঠাক রয়েছে। তো আপনারা কিন্তু এভাবে সহজভাবে তৈরি করতে পারেন। আমি কিন্তু ভিডিও টেনে টেনে দেখাইনি এবং কেটেও দেখাইনি। তো এখন স্যুপ রেডি, এখন পরিবেশন করে দেখাচ্ছি। একটা বাটিতে স্যুপগুলো নিয়ে নিচ্ছি। আশা করছি আজকে ম্যাগি স্যুপটা সকলের কাছে পছন্দ হবে। আপনারা কিন্তু এভাবে তৈরি করবেন, নিজেরাই খাবেন এবং বাচ্চাদের খাওয়াবেন। আপনাদের যদি বৃদ্ধ বাপ মা থাকে তাদেরকে খাওয়াবেন। কোনো অসুস্থ ব্যক্তিকে আপনি এ ধরনের স্যুপ তৈরি করে খাওয়াতে পারেন। তো আমি একটা মতন ডিম সেদ্ধ করে নিয়েছিলাম, তো ডিম সেদ্ধ দিয়ে দিলাম। একটা ডিম 2 পিস করে নিয়েছি। তো প্রিয় ভাই বোনেরা, রেডি হয়ে গেল ম্যাগি স্যুপ রেসিপি। আজকে ম্যাগি রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আজকে মতন এখানে বিদায়। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।